ডোমকল বিডিও অফিসের চরম উত্তেজনা, ডাকতে হলো পুলিশ। পূর্ত স্থায়ী সমিতির বৈঠক চলাকালীন ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে হেনস্থা করার অভিযোগ উঠল ডোমকল বিডিও শঙ্খদীপ দাসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তাল হয়ে ওঠে ডোমকল বিডিও অফিস চত্বর। পরে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, বুধবার দুপুরে পূর্ত স্থায়ী সমিতির বৈঠক চলছিল বিডিও অফিসে। সেখানে উপস্থিত ছিলেন বিডিও শঙ্খদীপ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। বৈঠক চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস বিডিওকে সরাসরি আবাস যোজনা তহবিল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। আবাস যোজনা তহবিলে কত টাকা এসেছে, কতগুলি টেন্ডার হয়েছে এবং এর মধ্যে কতগুলো টেন্ডারের ছাড়পত্র দেওয়া হয়েছে। অভিযোগেই প্রশ্নগুলি শুনে উত্তেজিত হয়ে ওঠেন বিডিও এবং তার হেডে। যেহেতু টেন্ডারগুলি হয়েছে, তাই সেই সম্পর্কে পঞ্চায়েত সমিতির সদস্যদের কোনো ধরনের কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন বলে জানান। এমনকি উত্তেজনার বশে তিনি পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানকে মারতে উদ্যত হন বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সদস্যরা। ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান বলেন, পূর্ত স্থায়ী সমিতির বৈঠক চলাকালীন আমাদের সভাপতি বিডিওকে আবাস ফান্ড সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন, আর তাতেই মেজাজ হারান বিডিও সাহেব। আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে তিনি আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পঞ্চায়েত সমিতির টেন্ডার নিজের ইচ্ছে মতো ছাড়ছেন, কাউকে কোনো কৈফিয়ত দেন না। তিনি আরও বলেন, আমরা জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের বিভিন্ন প্রকল্প জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। কোনো প্রকল্পের সুবিধা তারা কবে পাবেন তা জনগণকে জানাতে আমরা বাধ্য। তাই বিষয়গুলি সম্পর্কে আমরা বিডিও সাহেবের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আমাকে থমকে চমকে মারতে উদ্যত হন। সেই সময় আমি বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে চলে আসি, না হলে হয়তো উনি আমাকে মারতেন। পূর্ত কর্মাধ্যক্ষ জানান, গোটা বিষয়টি আমরা ডোমকল মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছি। এই বিষয়ে ডোমকল বিডিও শঙ্খদীপ দাস বলেন, বৈঠক চলাকালীন একটি ঘটনা ঘটেছে, কিন্তু এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে কথা না বলে কোনো কিছুই প্রকাশ্যে বলবো না। আমাদের পূর্তের স্থায়ী সমিতির মিটিং ছিল এবং সেই মিটিং চলাকালীন আমার সভাপতি যখন জানতে চায় যে আমাদের পর আমাদের সমাধানের যে একগুচ্ছ টেন্ডার হচ্ছে, নোটিশ হচ্ছে, তো সেই অর্ডারগুলো খুব দ্রুত গতি ছাড়ার জন্য বলা হয়েছিল। তখন বিডিও বলেছে যে আমার হেডে টেন্ডার, আমি এগুলো আপনাদেরকে কৈফিয়ত দিতে পারবো না। তখন আমি বললাম যে দেখুন, তখন আমি উঠে বললাম যে দেখুন, এটা আমাদের আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদেরকে মানুষের দুয়ারে যেতে হয়, কাজগুলো উদ্বোধন করি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষকে কথা দিই এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটা, সেই প্রকল্প বিধানসভার আগে দ্রুতগতির কাজটা করার জন্য আমরা বলি। তখন বিডিও আমাদেরকে ধমকিয়ে আজকে উঠে তখন একটা আপনাকে কি বলবো, এমন একটা বাজে বিক্ষিপ্ত কথা বলে যে আমাদেরকে বলে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, একটা টপ র্যাঙ্কের ফাউল কথা যে নিয়ে আমাদেরকে ওখানে সবাইকে অপমান করে। তারপর আমাকে উঠে মারতে আসেন উনি, একদম রুখেই মারতে আসবেন। তখন আমি মিটিং থেকে বেরিয়ে চলে আসি। দেখুন, আজকে আমার বলাটা এটাই যে আমাদের অর্ডারগুলো ছেড়ুন, উন্নয়নগুলো খুব দ্রুতগতি হোক এবং সভাপতি ম্যাডাম জিজ্ঞাসা ফান্ড কী আসছে না আসছে, পেমেন্টগুলো একটু দ্রুতগতি ছাড়ুন। এগুলো বিডিও কাউকে কৈফিয়ত দেবে না, অর্ডারটা নিজের ইচ্ছা মতো ছাড়বে, টেন্ডার নিজের ইচ্ছা মতো করবে। কিন্তু আমরা একটাই দাবি করেছিলাম যে টেন্ডারটা খুব ইমিডিয়েট করুন এবং অর্ডার দিন, মানুষ যেন মানুষের দুয়ারে কাজগুলো পৌঁছে দিতে পারি আমরা। এবং তাদের কাছে যে কথা দিয়েছিলাম যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, উন্নয়নের প্রকল্পটা যেন পৌঁছে দিতে পারি আমরা, সেই কথা বলতে গিয়ে বিডিও আজকে ধমকিয়ে চমকিয়ে আমাদেরকে মারতে আসছেন, শাসানি করতে আসছেন। ব্যবহার কেন জানি না, আমার মনে হয় বিডিও সাহেব কোনো একটা প্রলোভনে পড়ে বা আমাদের বিরোধিতা করে এগুলো করছে। কেন করছে এটা আমাদের জানা নেই। আপনার নাম? আমার নাম মাহবুব হাসান ম্যান্ডেলা, ডোমকল পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো, যা আছে সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। যেটা বাইরে ঘটেছে, আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে, আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টের কথা বলছি আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে জানি, ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক, একটা ইনসিডেন্ট হয়েছে।